কিছু? উন্নয়ন ওই ওইরকম উন্নয়ন করেছে, ট্যাঙ্কি আছে, জল নেই। হ্যাঁ, কল আছে তো খারাপ জল, পোকা বেরোচ্ছে জলের মধ্যে। চাই যে আগের মতন আমরা সুস্থির ভাবে বসবাস করি, জিনিসপত্রের দাম কমুক। তারপরে এই নারী নির্যাতন, রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করা। 8,500 স্কুল বন্ধ আছে, ওটাকে আগে খোলাক। হ্যাঁ, তবে সরকার ভালো চলবে। অশিক্ষিত রেখে দিয়েছে দেশটাকে তৃণমূলের অপচার, মানে ব্যবহারে। হ্যাঁ, এই যে সরকার চলছে, দুর্নীতির সরকার চলছে। আজীবন লাঠি ঝান্ডা করে এসছি, আর লাঠি ঝান্ডা চাইবো না আমি। হ্যাঁ, আমি তো আজকের থেকে নয়, 76-77 সাল থেকে। এখন তো যা পরিণতি এদের হয়েছে, সেই চোর ছাচ্চর যা আছে সবাইকেই ঢোকাচ্ছে দলের ভেতরে। ওদের মধ্যে তো ইয়ে আছে, গঠবন্ধন আছে। হ্যাঁ, ওদের মধ্যে সমঝোতা আছে। হ্যাঁ, ওই জন্য দুজনকেই তাড়াতে হবে। আগে একটা জিনিসের দাম বাড়লে প্রচুর আন্দোলন চলতো, কিন্তু এখন যখন তখন মানুষ জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, কোনো বিচার নেই, কিচ্ছু নেই। এখানে সিপিআইএম এর প্রার্থী হয়ে আফরিন বেগম তিনি দাঁড়িয়েছেন। হ্যাঁ, এটা আমি দেখতে তো- চান উনি এই আসন জিতে যান? এটা কি দেখতে চান? না, সেটা তো 100 বারই, সেটা তো 100 বারই। যদি যেতে তো খুবই ভালো হয়। লাল ঝান্ডা চাইছেন? লাল ঝান্ডা আমি চাইবো না। আজীবন লাঠি ঝান্ডা করে এসছি, আর লাল ঝান্ডা চাইবো না আমি। হ্যাঁ, আমি তো আজকের থেকে নয়, 76-77 সাল থেকে। এখন আমার বয়স হয়ে গেল 70-এর ওপরে। সুতরাং আগে থেকে আমি এই ইয়েতে রয়েছি আর আছি। তৃণমূলের তো এখানে অনেক কাজ করেছেন। তৃণমূল আদৌ কি কোনো কাজ করেছে? হ্যাঁ, আদৌ কি কোনো কাজ করেছে? কিছু কিছু করেছে, আবার কিছু কিছু করেনি। কিছু কিছু ক্ষোভ আছে, হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে এখানে, বুঝেছেন? আচ্ছা, তাই কেন চাইছেন যে লাল ঝান্ডা ফিরে আসুক এই এলাকায়? লাল ঝান্ডা এই কারণে চাইছি যে আমরা পুরনো আগে যেরকম ছিল যদি ফিরে আসে, সেইভাবেই চলবে ভালোভাবে। এখন তো যা পরিণতি এদের হয়েছে, সেই চোর ছাচ্চর যা আছে সবাইকেই ঢোকাচ্ছে দলের ভেতরে। সুতরাং এখন কি হয় বলা মুশকিল, বুঝেছেন? আমাদের এদিকে এই সাইডটা তো পুরো বালিগঞ্জ এলাকা বলুন, এই কলকাতার বুকে তৃণমূলের যা পরিস্থিতি করে রেখে দিয়েছে। আমি তো পারে বলি তো আমার সারা জীবনই করে আসি, হেরে গেলেও আছি আর জিতলেও আছি। এটা সারা জীবন আমরা করেই আসছি। আমরা তো আর অন্য কাউকে দিও না, হারলেও আছি আর জিতলেও আছি। আচ্ছা, তৃণমূল বলেছে এত উন্নয়ন করেছে, তৃণমূল আদৌ কি সে কোনো তো উন্নয়ন করেছে? সে তো সারা জীবনই বলে যাচ্ছে, যারা আছে তারা তো বলবেই, এটা তো বলা কথাই। না করলেও বলবে, বললেও করলেও বলবে। তৃণমূলকে চাইছেন? আমরা কোনোদিন চাইনি, আমরা যারা আছি যে একই আছে, আমরা সব একই আছে, আমার কোনদিন পাল্টাইনি। আমি তো একটাই কথা বললাম, জিতলেও আছি হারলেও আছি। এখানে আফরিন বেগম সিপিআইএম এর প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আপনি কি চাইছেন তিনি নিশ্চয়ই নিশ্চয়ই জিতুন? কেন নিশ্চয়ই চাইছেন? জিতছেন। এই তৃণমূলের অপচার, মানে ব্যবহারে। হ্যাঁ, এই যে সরকার চলছে, দুর্নীতির সরকার চলছে সব দিকে। হ্যাঁ, এর জন্যই চাইছি কি, হ্যাঁ, উনি আসুক। তৃণমূল বিজেপি ওদের মধ্যে তো ইয়ে আছে, গঠবন্ধন আছে। হ্যাঁ, ওদের মধ্যে সমঝোতা আছে। ওই জন্য ওরা ওরা দুজনই থাকবে, ওরা দুজনই সবসময় করতে চাইবে। হ্যাঁ, ওই জন্য দুজনকেই তাড়াতে হবে। তৃণমূল আপনাদের এলাকায় কোনো উন্নয়ন করেছে? ওনারা যে উন্নয়নের পাঁচালী গাইডের উন্নয়ন করেছেন সেটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলে। হ্যাঁ, সে তো ওই কদিন আগে 2 ঘন্টা বৃষ্টিতেই বুঝতে পেরে গেছি, আর কিছু বলার নেই। হ্যাঁ, এর বেশি উন্নয়নের ব্যাপারে 2 ঘন্টা বৃষ্টিতেই বোঝা গেছে। হ্যাঁ, এখানের যে স্কুলগুলি, সেই স্কুলগুলি সরকারি স্কুলগুলি, সেগুলি কি বন্ধ? 8,500 স্কুল বন্ধ আছে, ওটাকে আগে খোলাক। হ্যাঁ, তবে সরকার ভালো চলবে। অশিক্ষিত রেখে দিয়েছে দেশটাকে, পিছিয়ে দিচ্ছে দেশটাকে। দিদি, আপনি তো বালিগঞ্জে, এখানে তৃণমূল উন্নয়ন করেছে কিছু? উন্নয়ন ওই ওইরকম উন্নয়ন করেছে, ট্যাঙ্কি আছে, জল নেই। হ্যাঁ, কল আছে তো খারাপ জল, ওই জল আমরা ব্যবহার করলে আমাদের শরীর খারাপ হচ্ছে, মানে পোকা বেরোচ্ছে জলের মধ্যে। হ্যাঁ, এই উন্নয়ন, আর কিছু না। আমরা তো পুরোপুরি চাই যে আগের মতন আমরা সুস্থির ভাবে বসবাস করি, জিনিসপত্রের দাম কমুক।
তারপরে এই নারী নির্যাতন, রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করা, হ্যাঁ এইসব দিক দিয়ে, তারপরে তোলাবাজি, তারপর একটা উম, মানে কোনো কিছু দরকার পড়লে একটা সই নিয়ে আনতে যাওয়া কঠিন ব্যাপার হয়ে যায় আমাদের। হ্যাঁ, যার জন্য আমরা চাই যে আগের মতন আমরা আবার ফিরে আসি, ভালোভাবে জীবনযাপন করতে পারি। হ্যাঁ, বামেদের দ্বারা এগুলো সম্ভব। সম্ভব ছিল আগে, কিন্তু এখন আমরা সেগুলি পাচ্ছি না। দিনে দিনে গ্যাসের দাম, এর দাম এত বেড়ে যাচ্ছে। একটা আগে একটা জিনিসের দাম বাড়লে প্রচুর আন্দোলন চলতো, কিন্তু এখন যখন তখন মানুষ জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, কোনো বিচার নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এইসব দিক থেকে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে গরিব মানুষ।